বৈষম্যের শিকার হচ্ছি। তো আমরা 10টি বছর ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি শুধুমাত্র আমাদের একটা স্থায়ী ক্যাম্পাসের জন্য। আমাদের একটাই দফা, একটাই দাবি, আমরা রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ আমাদের স্থায়ী ক্যাম্পাস চাই। একই ভবনের নিচে আমাদের মেডিকেল কলেজের অফিস, ক্লাস, পরীক্ষা সম্পন্ন হচ্ছে। এক্ষেত্রে আমরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এই বিষয় নিয়ে প্রশাসনকে জানিয়েছি, যেখানে 51 জনের ম্যানেজমেন্টই ছিল বিভাগে, সে জায়গায় এবছর থেকে 75 জন ভর্তি হয়েছে। প্রশাসন একজন আরেকজনকে অভিযোগ দিচ্ছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। আমরা চাই আমাদের মেডিকেল কলেজের যথাযথ সমাধান। আর যতদিন না আমাদের মেডিকেলের স্থায়ী ক্যাম্পাস নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ হচ্ছে, আমরা আমাদের কাজ বর্জন করে আন্দোলন চালিয়ে যাব। গত 10 বছর ধরে আমরা এই দাবি জানিয়ে যাচ্ছি কর্তৃপক্ষের কাছে। গত 10টা বছর ধরে আমরা কখনো গণপূর্তের কাছে, কখনো পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে, কখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, তাদের প্রতিনিধির কাছে অসংখ্যবার আমরা ফরিয়াদ জানিয়েছি যে আমরা যারা ভবিষ্যৎ চিকিৎসক আছি এবং বর্তমান ইন্টার্ন চিকিৎসকরাও আমাদের আবাসনের সংকট, আমাদের ক্লাসরুমের সংকট, আমাদের লাইব্রেরির সংকট, মোট কথা একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে যে সকল সুবিধা আমাদের পাওয়ার কথা তার 10%ও আমরা পাই না। আমাদের সমসাময়িক যে মেডিকেল কলেজগুলো আছে, আর ওদের দিকে তাকান, আমাদের দিকে তাকান, আমাদের 10টা বছর হয়ে গেছে, এখনও কিন্তু আমরা স্থায়ী ক্যাম্পাস পাই না। একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে যে গঠন কাঠামো হওয়া উচিত সেটা কিন্তু আমাদের এখনও হয় নাই। আমাদের পার্বত্য চট্টগ্রামে বলতে গেলে রাঙামাটি, খাগড়াছড়ি হচ্ছে বান্দরবানের এই 3 পার্বত্য জেলা থেকে, প্রত্যন্ত উপজেলা থেকে কিন্তু হচ্ছে আমাদের বাঙালি বলেন, পাহাড়ি বলেন, সবাই কিন্তু এখানে চিকিৎসা নিতে আসে। ঠিক আছে, এখন এখানে কিন্তু একটা আইসিইউ পর্যন্ত নাই, আমাদের একটা আইসিইউ ইউনিট পর্যন্ত নাই। সেখানে আমাদেরকে চিটাগাং হচ্ছে কি বলে ওখানে ইমার্জেন্সি হচ্ছে ট্রান্সফার করা লাগে রোগীদেরকে। তো এত অসুবিধা নিয়ে তো আসলে থাকা যায় না, তাই না? একটা মেডিকেল কলেজে যে পরিমাণ হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ গঠন কাঠামো থাকা দরকার। আমাদের দাবি হচ্ছে সেটাই যে একটা মেডিকেল কলেজে যেরকম হচ্ছে সুযোগ সুবিধা থাকতে হবে, আমাদের মেডিকেল কলেজে সেরকম সুযোগ সুবিধা থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা চাই হচ্ছে একটা স্থায়ী ক্যাম্পাস। 3 পার্বত্য এলাকায় দেখছি যে আমরা 3 পার্বত্য মিলে হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি মিলে যে শুধুমাত্র রাঙামাটিতে একমাত্র হচ্ছে মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। এবং 2014 সালে স্থাপন হওয়ার পরও 10 বছর অতিক্রম হওয়ার পরেও দেখি যে আমরা হচ্ছে এখনও আমরা স্থায়ী ক্যাম্পাস পাই নাই। এবং স্থায়ী ক্যাম্পাস না হওয়ার কারণে হচ্ছে আমাদের যে কোনো সমস্যা নিয়ে যখন আমরা যে টিচারদের সামনে উত্থাপন করি, আমাদের সমস্যার কথা বলি, তখন টিচাররা হচ্ছে খালি ওই স্থায়ী ক্যাম্পাসের বাহানা দিয়ে হচ্ছে থাকে এবং আমাদেরকে হচ্ছে আহ্বান করে হচ্ছে শুধু ওই স্থায়ী ক্যাম্পাসের জন্য তোমরা ওই যে কর্তৃপক্ষের কাছে আন্দোলন করতে পারো, এভাবে হচ্ছে আমাদেরকে অ্যাপ্রোচ করছেন ওনারা। যার কারণে হচ্ছে আমরা যে কোনো সমস্যার সমাধান হচ্ছে ওনারা খালি বলেন হচ্ছে স্থায়ী ক্যাম্পাস করতে হবে, স্থায়ী ক্যাম্পাস করবে। এই জন্য হচ্ছে আমরা এখানে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের আন্দোলন নিয়ে হচ্ছে এখানে আসছি। কর্তৃপক্ষের কাছে হচ্ছে অনুরোধ জানাবো হচ্ছে যাতে দ্রুততম সময়ের মধ্যে যাতে হচ্ছে আমাদের একটা স্থায়ী ক্যাম্পাস হোক।